দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, আমরা এইভাবে আলু কেটে রেখেছি আর আমরা কিছু ডাল ভিজিয়ে রেখেছি। এই ডাল আর আলু দিয়ে আমরা পকোড়া বানাবো। দেখুন, পকোড়া বানাবার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সারে দিয়ে সব দিয়ে আমি একসাথে বেটে নেব। দেখুন, আমরা এই চানা ডাল আর আলু ছেঁকে দিয়ে একসাথে আমরা মিক্সারে দিয়ে বেটে নেব। আর এদিকে দেখুন, আমরা ডাল আলু সব একসাথে বেটে নিয়েছি। আমরা একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। আপনারা নুনটা দেখে দেবেন, যতটা প্রয়োজন মতন দেবেন। আমি মোটামুটি হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। নুনের সাথে আমাদের ডাল দিয়ে আলু দিয়ে একটা নতুন ধরনের পকোড়া রেসিপি আমরা বানাচ্ছি। দেখুন, এটা মাখিয়ে নিলাম ভালো করে। দেখুন, আমরা বেশি কিছু উপকরণ দেবো না, আমরা খুব সামান্য কিছু দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, একটু আদা, আলু আর ছোলার ডাল ভিজিয়ে আমরা বেটে নিয়েছি আলুর সাথে। আমরা এবার পকোড়া বানাবো। দেখুন, খুব সিম্পল, খুব সুন্দর হবে এটা। আপনারা খেয়ে দেবেন, বাড়িতে বানাবেন। আমি এবার পকোড়াগুলো আমাদের তেল গরম করতে দিয়েছি। দেখুন, আমাদের তেল প্রায় গরম হয়ে গেছে। আমরা এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। দেখুন, এইভাবে ডাল আর আলু পকোড়া সুন্দরভাবে আমরা চাইলে ছোটো ছোটো বড়ি মতো করতে পারেন। একটা নতুন ধরনের আইটেম, আমরা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বুঝতে পারছি এবং সব দিয়ে দেবেন। আমাদের পকোড়াটা কত সুন্দর হচ্ছে দেখুন। যেগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আমি এগুলো তুলে দিচ্ছি, এগুলো পুড়ে যাবে। একটু ভাজা করার জন্য আমরা এগুলো একটু লাল লাল করে ভাজছি। দারুণ লাগবে পকোড়া, বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন, একটু অন্য থেকে একটু করবো পকোড়াটাকে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি সেদিন করবো। আর বড়ো করে করতে পারবো, বড়ো করে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, একটু বেশি বেশি করবে। একইভাবে আমি এগুলো দুটো বাড়িতে এখন ধরে নিচ্ছি। এগুলো দিচ্ছি, ওইটা আবার ওইটা বাড়িতে আমি এইভাবে দুটো বাড়িতে সবটা দিয়ে দেবো। দেখুন, এগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে দিচ্ছি, তুলে যাবে, মাছ হয়ে গেছে।
দেখুন কত সুন্দর মচমচে পকোড়ি বানিয়ে রেডি। শীতকালেতে আপনারা ভালো করেই খেতে পারবেন এগুলো। আর দেখুন খুব মচমচেও হয়েছে এগুলো, এই দেখুন কত সুন্দর, দেখতেও দারুণ হয়েছে আর খুব মচমচে। এই দেখুন মাছটা দেখুন শুধু, আর ভেতরে জুসি, যেহেতু আলু দেওয়া আছে আমাদের, কত সুন্দর হয়েছে দেখুন। দারুণ খেতে, ঘরে বানিয়ে খাবেন, এবার সস দিয়ে এটা খেতে পারেন, চাট মশলাও দিতে পারেন এর মধ্যে, সব রকমভাবেই খেতে পারেন। আমাদের রান্না কমপ্লিট।